হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফরবো ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো মা লক্ষ্মীর কৃপায় সবাই ভালোই আছি। তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি লক্ষ্মী পুজোর কিছু মুহূর্ত। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল। লক্ষ্মী পুজোর দিন আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও করে রেখেছিলাম। এই যে এখানে দেখছো আমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা, অনেক বছরের পুরানো মা এটা। আর এখানে আমাদের গোপাল বসে আছে। এটা আমাদের পুরো ঠাকুরের সিংহাসনটা, সব ঠাকুর এখানেই থাকে। ঠাকুর ঘরটা উপরে এখনো কাজ কমপ্লিট হয়নি, পাথর বসানো রঙের কাজ বাকি। আর এই যে পুজোর জোগাড় যন্ত্র মা করে নিয়েছে। আর তোমরা প্রথমেই যেটা দেখলে রেড আর গোল্ডেন কালারের শাড়ি, ওই শাড়িটা আমি মায়ের জন্য কিনে এনেছিলাম খুব পছন্দ করে। সকাল সকাল স্নান সেরে গিয়েছিলাম মাকে শাড়িটা পরিয়ে সাজিয়ে দিতে। আর তারপর পুজোর জোগাড় টোগাড় শাশুড়ি মা নিজের হাতে করেছেন। আমরা অঞ্জলি দিয়েছিলাম মায়ের কাছে, আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ। অঞ্জলি দেওয়ার পর চলে গিয়েছিলাম এই যে পিয়াদের বাড়ি। ওখানে তো তোমরা সবাই জানো দুর্গাপুজো হয়েছিল, আর দুর্গাপুজোর পরেই ওখানে ওই মণ্ডপেই লক্ষ্মী পুজো করতে হয়। তাই আমি গিয়েছিলাম রেডি হয়ে মা লক্ষ্মীর সাথে একটু ছবি তুলতে। তোমাদের সাথেও সেই ক্লিপটা একটু শেয়ার করে নিলাম। আর আমি রেডি হয়েছিলাম কেন, এইবার তোমরা বুঝতে পারবে। এই যে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বাড়ি ছিল নিমন্ত্রণ লক্ষ্মী পুজোতে, আমরা সেখানে চলে গিয়েছিলাম সন্ধেবেলা। এই যে দেখো এখানে ওদের বাড়ির লক্ষ্মী প্রতিমা কি সুন্দর অপূর্ব সাজে সেজেছে। সব মাই সমান, কিন্তু তাও সাজগোজের তো পার্থক্য থেকেই যায়। এটা মাটির ঠাকুর, তাই সুন্দর করে সাজাতে পেরেছে ওরা। আর এই যে হাজব্যান্ডের অফিসের আরও কলিগরা যারা আগে চলে এসেছিল, তারা ওখানে খেতে বসেছে। ওরা তাড়াতাড়ি ফিরবে তো, ট্রেনে গিয়েছিল তাই একটু তাড়া ছিল। আমরা গিয়েছিলাম বাইকে। এই যে আমার মেয়ে ওখানে গিয়ে একটা বন্ধু পেয়ে গেছে, ওর সাথে সময় কাটাচ্ছে। আর এই যেগুলো হাজব্যান্ডের কলিগ, একই অফিসে ওরা সব চাকরি করে। তারপর আমি আর আমার হাজব্যান্ড একটু পরে খেয়েছিলাম। ওরা একসাথে বসে যেতে বলেছিল, কিন্তু আমরা সবে পৌঁছেছিলাম তখনই ওরা খেতে বসেছিল। আর এই যে দেখছে ওই হাজব্যান্ডের ওই বন্ধুটার বাড়ির আঙ্কেল, মানে কাকু আর কাকিমা, ওনারা এত আন্তরিক, এত ভালো, সারাক্ষণ খেয়াল রাখছে আমরা ঠিকমতো খাচ্ছি কি না, আমরা কি করছি, খাবার দাবার ঠিক আছে কি না, লজ্জা পাচ্ছে কিনা খেতে গিয়ে। সারাক্ষণ বলে যাচ্ছে ঠিক করে খেয়েও, চেয়ে নিও, লজ্জা করো না। খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। সব থেকে তো ভালো লেগেছে প্রতিমার সাজ। লক্ষ্মী প্রতিমা এত সুন্দর সাজে সেজেছিল, আমি তো বারবার চলে যাচ্ছিলাম ঠাকুর দর্শন করতে। দেখো তোমরা, ছোট্ট মায়ের এত সুন্দর সাজ গয়না যে দেখলে মন ভরে যাবে যে কারোর। এখানে তো ফুলের মালা, সাজ, অঞ্জলি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, অনেক ফুলের ঠাকুরের সাজটা চাপা পড়ে গেছে। নাহলে সামনে থেকে বা যখন ফুলগুলো দেওয়া হয়নি তার আগে এত সুন্দর দেখতে লাগছিল। এখনও মাকে সুন্দর লাগছে, কিন্তু পুরোপুরি সাজটা দেখা যাচ্ছে না। এই যে আমার হাজব্যান্ডের বন্ধুর এটাই হলো ওয়াইফ। তারাও তোমাদের সাথে পরে দেখা করাচ্ছে। তো ভীষণ ব্যস্ত ছিল, তাই ওর সাথে আর ভিডিও বা ছবি তোলা হয়নি, একটু কথা বলেছিলাম যা। তারপর এখানে প্রদীপ জ্বালানো হচ্ছিল, হোম হচ্ছিল, অনেক আরও গেস্ট এসেছিলো। এই যে এটা হলো আমার হাজব্যান্ডের বন্ধু, ওনার বাড়িতে পুজোটা ছিল। এই যে এটা ওর ওয়াইফ। এখানে এবার প্রদীপ জ্বালানো হচ্ছে। ওদের ফ্যামিলির আরও রিলেটিভরা এসেছিলো, ওরা সবার সাথে কথা বলে। এই যে শেষে ম্যাডামের সাথে একটু ছবি তোলার সুযোগ হয়েছে, এসেছিলো আমাদের সাথে একটু গল্প করতে। আমি সেই ফাঁকে বললাম এসো একটু ছবি তুলে নিই। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বলেছিলাম না কিছুজন ট্রেনে করে এসছে, ওরাই টোটোয় করে গেল, ট্রেনে করে ফিরবে বলে। তো আমরাও বেরিয়ে গিয়েছিলাম। তার আগে চটপট করে ডিনার সেরে নিয়েছিলাম। ডিনারের মেনুতে ছিল কচুরি, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও বন্ধুরা। ওকে, টাটা।